আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তো আমি খুবই ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার শুক্রবারের এবং বৃহস্পতিবারের ব্লগ, তবে জুম্মাবার দিয়েই শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার শুক্রবারের রান্না। এবার শুক্রবারে আসলে পোলাও টোলাও রান্না করিনি, কারণ একটু গরম ছিল, আর গরমের মধ্যে পোলাওটা আসলে অ্যাভয়েড করে চলাই উচিত, কারণ যেহেতু এখন আমাদের দেশে বিভিন্ন ধরনের রোগশোক যাচ্ছে, তাই একটু খাবারের ক্ষেত্রে একটু কেয়ারফুল ছিলাম। এখানে এটা হচ্ছে খাসির মাংস ভুনা, কই মাছ ভাজা আর ডাল সবজির রেসিপিটা তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব অন্য এক সময়। আর এটা পাতলা ডাল না হলে আমার চলেই না, তাই ডাল থাকতেই হবে। আর করেছিলাম শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন, খেতে কিন্তু খুবই ইয়াম্মি। তো দেখালাম তোমাদেরকে আমার দুপুরের আয়োজন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা আমরা বাইরে গিয়েছিলাম, কারণ ফার্নিচার দেখার জন্য। আসলে বাসার জন্য একটা ডাইনিং টেবিল নেওয়ার ইচ্ছে হয়েছিল, তো উনি বলল যে চলো তোমাকে নিয়ে যাই, তোমার পছন্দ নিবে। কিন্তু আসলে কোথাও গেলে কোনো কিছু বাসার জন্য কোনো কিছু আনতে হলে আমার যেতে ইচ্ছে করে না, কারণ উনি যখন হঠাৎ করে নিয়ে আসে আর ওনার পছন্দে নিয়ে আসে, ওইটাই বেশি খুশি লাগে। তো আমরা প্রথমেই গিয়েছিলাম অটোবিতে, আর অটোবির ভিতরটা ভিডিও করিনি, কারণ ওই সময় কারেন্ট ছিল না, ভিতরটা খুব অন্ধকার ছিল, তাই অটোবির ফার্নিচারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে অটোবিও কিন্তু একটা ব্র্যান্ড। এটার ফার্নিচারগুলো কিন্তু খুবই মজবুত। তো অটোবির ফার্নিচার দেখার পর আমরা চলে গিয়েছিলাম মীরা বাজারে, আর মীরা বাজারেই রয়েছে সব ব্র্যান্ডের ফার্নিচার। তোমরা নাকি যারা সিলেটে আছো, ব্র্যান্ডের ফার্নিচার নিতে চাও, তারা অবশ্যই মীরা বাজারে চলে যেতে পারো। সেখানে হাতিল সহ বিভিন্ন ব্র্যান্ডের, যেমন রয়েছে ব্রাদার্স, নাবানা সহ আরও অনেকগুলো ব্র্যান্ডের ফার্নিচার রয়েছে। আর যে কোনো ব্র্যান্ডের জিনিসও কিন্তু দাম একটু বেশি হলেও ওগুলো কিন্তু খুব ভালো মজবুত হয়, আর ওদের সার্ভিসও কিন্তু খুব ভালো, সিকিউর, যার জন্য ব্র্যান্ডের জিনিস নেওয়াটাই আমি মনে করি বেটার। আর যেহেতু আমার উনির ফার্স্ট চয়েস হচ্ছে হাতিল, তো আমরা মীরাবাজারে গিয়ে প্রথমেই গিয়েছিলাম হাতিলের শোরুমে। তো হাতিলের শোরুমে অনেকগুলো টেবিলের মধ্যে এই টেবিলটা আমাদের পছন্দ হয়েছিল, যেটার প্রাইস নাকি ছিল প্রায় 70,000 টাকার কাছাকাছি। তো এটা ভালো লাগলেও এটার নিচের সাইডটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। আর যে কোনো ব্র্যান্ডের জিনিস আসলে ওইটার প্রোডাক্ট যেমন খুব ভালো হয়, আর নামের জন্য কিন্তু প্রোডাক্টের দাম অনেক বেশি থাকে। তো আমার এবার ইচ্ছে ছিল না যে আমি হাতিল থেকে কোনো জিনিস নিব। তো ওখান থেকে আমরা অনেকগুলা টেবিল দেখে ওনাকে বললাম যে চলেন আমরা যাই, গিয়ে অন্য কোনো জায়গায় আরও ভালো করে দেখে নিই, তারপরে সিদ্ধান্ত নিব যে কোথা থেকে নিব। তো চলে এসেছি ব্রাদার্সে। তো এখানে উনি দেখছেন খুব ভালো করে চেয়ারগুলো, একদম বসে দেখছেন, দাঁড়িয়ে দেখছেন। তো যখন বসে দেখছিলেন, আমার কাছে অন্য এক চেয়ার পছন্দ হয়েছিল, তো উনি ওটাতে বসে বললেন এটা আসলে কমফোর্ট না, আবার আরেকটাতে বসে বললেন যে এটা খুব কমফোর্ট। তো ওই সময় আমার খুব হাসি পেয়েছিল, আমি দুষ্টুমি করে বললাম যে কমফোর্ট না হলেই তো ভালো, বেশি আরাম করে বসে খেতে গেলে তো বেশি খাওয়া হবে, তাহলে যেটা কমফোর্ট কম সেটাই নেন। আসলে ওনার সাথে মাঝে মাঝেই আমি দুষ্টুমি করি, মাঝে মাঝে আমার দুষ্টুমি করতে ভালোই লাগে। তো যাই হোক, এখানেও আমরা দেখলাম কয়েকটি টেবিল, কয়েক চেয়ার, একটা ডিজাইন ভালো লেগেছিল, তো ওটার প্রাইসটা জিজ্ঞেস করলাম। আর আসলে ওখানে এত বৃষ্টি ছিল বৃহস্পতিবার দিন, তো আমার শরীরটাও ভালো লাগছিল না, তো ওনাকে বললাম যে দেখে যেহেতু গিয়েছে, চলেন আমরা বাসায় চলে যাই।
এটা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যার সময়। দেখো আকাশটা নীল, কত সুন্দর, খুবই ভালো লাগছিল। আসলে এটা মাগরিবের নামাজের পরপরই, মাগরিবের সময়ের আকাশটা। তো ওই সময় আমরা অপেক্ষা করছিলাম আমাদের ডাইনিং টেবিলের। তো এটা উনি এনেছিলেন নাভানা থেকে, আর ওনার পছন্দেই এনেছিলেন, কারণ নাভানার কিন্তু একটা ব্র্যান্ড, আর ওইটাতে প্রাইসটা মোটামুটি কম ছিল। তো আর ডিজাইনটাও খুব ভালো ছিল, ওনার খুব পছন্দ হয়েছিল। তো ওখান থেকে যখন উনি চুজ করেছিলেন তখন আমাকে ইমোতে দিয়েছিলেন, আমি দেখে সিলেক্ট করেছিলাম কোন চেয়ার আর কোনটা হবে। আর আমি তো বলেছি আসলে বাসার জন্য কোনো কিছু আনতে হলে আমার যেতে ইচ্ছে করে না, আমি সবসময় বলি আপনি পছন্দ করে নিয়ে আসেন, কারণ এটা আমার ভালো লাগে। হঠাৎ করে দেখি ঘরের কোনো নতুন জিনিস এসেছে, আর খুব সুন্দর জিনিস। আর সবচেয়ে বড় কথা, আমার উনির পছন্দ খুবই ভালো। উনি কোনো জিনিস পছন্দ করে নিয়ে আসলে আসলে এমন কোনো জিনিস নেই যেটা আমার কখনো পছন্দ হয়নি। আর উনি সবসময় ভালো জিনিসটাই দেখেন, এই ক্ষেত্রে উনি প্রাইস দেখেন না, সুন্দর আর খুব ভালো জিনিস দেখেন। তো ওনার কাছে যেহেতু নাভানার ফার্নিচারগুলো ভালো লেগেছে, এনেছে, তো এটা বুঝতে পারলাম আসলে এটা খুব ভালো আর খুব সুন্দর। আমারও পছন্দ হয়েছে। আনার পর তো আমার ছেলে মেয়েদের অবস্থা দেখো, ওরা তো খুব খুশি, আগে থেকেই বসে গিয়েছে কি করবে, কিভাবে খুলবে, মহা খুশি। আনার পর থেকে ওরা নিজেরাই সব কিছু খুলে ফেলছে, খুলছে, আর খুব খুশি, বসছে, দাঁড়াচ্ছে, প্যাকেটগুলো সব খুলে ফেলছে। আসলে ওদের আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছিল। তো যাই হোক, তোমাদেরকে সবসময় যে কথাটি বলি আজকেও বলে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাহায্য সহযোগিতা আর দোয়ায় আমি ইউটিউবের মধ্যে এক পা এগিয়ে গিয়েছি অলরেডি। তো আসলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর আমার সাথ দেওয়ার জন্য। আর তোমরা নাকি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবে, লাইক দিবে একটি, আর অবশ্যই একটি কমেন্টস করবে যে আমার উনির পছন্দ কেমন হলো। ওনার পছন্দ আসলে যে খুবই ভালো সেটা আমাকে দেখলেই বোঝা যায়। দুষ্টুমি করলাম আসলে, কারণ আমিও কিন্তু ওনার পছন্দ। তো যাই হোক, দেখো এটার ভিতরে হচ্ছে গ্লাস, খুব সাবধানে খুলছেন গ্লাসটা, কারণ গ্লাসটাই কিন্তু টেবিলের মূল জিনিস। আর এটা খুব মজবুত, গ্লাসটা খুব মোটা, কারণ যেহেতু টেবিলের গ্লাস আর এখানে খাওয়া হবে, যার জন্য খুব মজবুত টেবিল না, মজবুত না হলে কিন্তু চলবেই না। এই যে দেখো ফিটিং করা হয়ে গিয়েছে, ওরা পুরো ফিট করে দিয়েছে। এই সেই টেবিল, ডাইনিং টেবিল, এটাই হচ্ছে ওনার পছন্দের ডাইনিং টেবিল, প্লাস আমারও অনেক 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 পছন্দ হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে টেবিলটা কেমন হয়েছে, কেমন লাগছে। আসলে 2019 সাল আর এই জুলাই মাসটা আমার জন্য বেস্ট একটা মাস। আমি অনেক 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 কিছু পেয়েছি আসলে এই বছর। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক সুখ, অনেক শান্তি দিয়েছেন। আসলে আমি একটা জিনিস সবসময় মেনে চলি, আর এটা আমার মতে সবারই মেনে চলা উচিত, যে আমরা তো ভালোর সাথে অবশ্যই ভালো ব্যবহার করব, আর চেষ্টা করব খারাপের সাথেও ভালো ব্যবহার করার। কারণ ভালোর সাথে ভালো ব্যবহার করা কিন্তু খুবই সহজ, কিন্তু খারাপের সাথে ভালো ব্যবহার করা খুবই কঠিন একটা কাজ, কিন্তু এটা কিন্তু খুবই মহৎ একটা কাজ। কারণ আমাদের ভালো ব্যবহারে সেই খারাপ মানুষটি বা খারাপ লোকটি ভালো হয়ে যেতে পারে।
তো আমরা চেষ্টা করব সবার সাথে মিলেমিশে একসাথে চলতে, সবার সাথে ভালো ব্যবহার করতে, কেউ কারোর সাথে হিংসা করব না, আর কখনোই স্বার্থপরতা করব না। কারণ যে লোক স্বার্থপর নিজের চিন্তা করে তার চিন্তা কিন্তু আল্লাহ করে না, বরং আমি যদি অন্যের চিন্তা করি তাহলে আল্লাহ আমার চিন্তা করবে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, এখন বিদায়ের পালা, আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।